আহা, গরমে দই ভাত বা কার্ড রাইস, এটা সাউথ ইন্ডিয়ানদের একটা ট্র্যাডিশনাল রেসিপি। এটা এখন আমাদের অনেক রেস্টুরেন্টেই পাওয়া যায়, আর বাড়িতে তো এটা আমরা হামেশাই করে খাই। এই গরমে আরামদায়ক খাবার হলো এই দই ভাত। এটা অতি সহজে হয়ে যায়, আর এটা খেতেও চমৎকার হয়। এটা তৈরি করতে প্রথমে আমি রুম টেম্পারেচারে রাখা ভাত নিয়েছি, আর রুম টেম্পারেচারে রাখাই আমি দই নিয়েছি। এটা না গরম না খুব ঠান্ডায় এটা তৈরি করা উচিত। সবসময় ভাতটা আর দইটা রুম টেম্পারেচারে রেখে দিয়ে তারপর এই রেসিপিটা তৈরি করা উচিত। আমি দইটা আর ভাতটা ভালো করে চামচের সাহায্যে চটকে নিলাম। এর মধ্যে হাত ব্যবহার করলে সবচেয়ে ভালো হয়। হাত ব্যবহার করলে মানে হাত দিয়ে চটকালে। তারপরে আমি দিয়ে দিলাম দুধ। দুধটা বুঝে দিতে হবে যেন না বেশি পাতলা হয়ে যায় কিংবা বেশি টাইট হয়ে যায়। ঠিক বাচ্চাদের যেরকম চটকে খাওয়ায় মারা, ঠিক সেরকম যেন মাখাটা হয়। এবারে দিলাম আমার ফাইন গ্রেট করে রাখা গাজর। এটা কিন্তু অনেকে দই ভাতে ব্যবহার করে না, কিন্তু যারা ব্যবহার করে, যারা এইভাবে খায়, তারা জানে এর স্বাদ কী। এটা দিয়েও আমি ভালোভাবে এপিট ওপিট করে ভালো করে মিশিয়ে নিলাম দই ভাতের সাথে। নিয়ে এই ভাতটা এবার আমি একটু লবণ দেব। লবণটা দেওয়ার পর আমি আবার একটু সারা ভাতে লবণটা মিশিয়ে নেব। নিয়ে এবারে আমি এই ভাতটা একটু রেস্টে রেখে দিয়ে একটা তড়কা বানাবো। তার জন্য আমি ঘি নিয়ে নিলাম। ঘিটা গরম করে, বেশি না গরম হয়ে যায়, পরিমাণ বুঝে গরম করে তার মধ্যে দিলাম শুকনো লঙ্কা, সর্ষে, কালো সর্ষে, কুচনো আদা, দিলাম কাঁচা লঙ্কার টুকরো, দিলাম কয়েক পিস কাজু বাদাম। দিয়ে এটা হালকা হাতে নাড়াচাড়া করব যাতে না কাজু বাদামগুলো পুড়ে যায় বা কোনো মশলাই না পুড়ে যায়। এই সময় আমার গ্যাসের আগুনটা একদম কমিয়ে দিতে হবে। এবারে দিলাম হিং আর কারি পাতা হচ্ছে এই দই ভাত বা কার্ড রাইসের প্রাণ। এবারে দিলাম কিন্তু ওই দই ভাতের প্রাণ কারি পাতা। এটাও এবার হালকা হাতে একটু নাড়াচাড়া করে আমি ঢেকে রাখা দই ভাতের মধ্যে ঢেলে দেবো। আবার বলছি, এটা কিন্তু হাত দিয়ে মাখলে সবচেয়ে বেশি সুস্বাদু হয়। এটা ভাতের সাথে ভালো মেশে এবং ভাতটা নরমও হয়ে যায়। কিন্তু আমি এখানে চামচে দিয়ে মেখে বন্ধুদের দেখালাম। বন্ধুরা যেহেতু ঘরে রান্না করবে, নিজেরা খাবে, তখন এটা হাত দিয়েই এটা মেখো। দারুণ একটা খাবার। গরমে নিজেকেও বেশি খাটতে হয় না, আর থালা চেটে পুটে খায় ঘরের লোক। এর সাথে দুটো পাঁপড় সেঁকে নাও আর সার্ভ করে দাও কার্ড রাইস বা দই ভাত। আজকে তবে এই পর্যন্তই। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি কিন্তু প্রচুর রেসিপি দিই, অথচ কমেন্ট আমি পাই না। তোমরা দেখো, এটাই যথেষ্ট অবশ্য। তবু একটু কষ্ট করে যদি কমেন্ট দাও, আমারও রান্না করতে ভালো লাগবে। তোমাদের কাছে আশা রাখলাম।